হাই ফ্রেন্ডস, প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আবার জব আপডেট নিয়ে আমরা বলছি। সেটা হলো রাজ্যের সমবায় দপ্তরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে স্থায়ী কর্মী নিয়োগ। রাজ্যের সমবায় দপ্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বেশ কিছু স্থায়ী কর্মী নিয়োগ করবে, এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো সেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে, অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কিনা, এজ কত লাগবে, বয়সের ব্যারিয়ার কত আছে এবং বেতন কত, আর যেটা এক্সাম পদ্ধতি হবে সেক্ষেত্রে তার পলিসি, ফিজ, যাবতীয় সমস্ত তথ্য অর্থাৎ ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি। তো বন্ধুরা, আর একদম দেরি না করে আমরা ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে প্রবেশ করছি। বিষয়বস্তুটা আজকে যেটা সেটা হলো মাধ্যমিক পাশে স্থায়ী পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পূর্ণ সরকারি কোঅপারেটিভ ব্যাংক ও সংস্থাগুলি। নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। ছেলে মেয়ে উভয়ই আবেদনযোগ্য। তাহলে মাধ্যমিক পাশে স্থায়ী পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কোঅপারেটিভ ব্যাংক বা সংস্থা। কোঅপারেটিভ ব্যাংক বা সংস্থা যেগুলো আছে তারা কিন্তু কি করবে, ক্লার্ক নিয়োগ করবে। তার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা হলো মাধ্যমিক পাস। আর এই নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক, বিভিন্ন পোস্টের বিভিন্ন যোগ্যতা। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় সেটাও পাওয়া যাবে, সেটা আমরা পরে ডিটেলসে আলোচনা করছি। আর অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদনের লিঙ্ক ও সম্পূর্ণ নোটিশ পরের স্লাইডে দেওয়া আছে। পরের স্লাইডে আপনারা দেখতে পাবেন। আপনাদের নিজেদের পছন্দ মতো পোস্ট দেখে আবেদন করুন। আবেদনের সময়সীমা 12 তারিখ থেকে শুরু হয়েছে, 12/2/2021 থেকে শুরু হয়েছে। আর এটা চলবে কত, 11/3/2021 বিকেল 4টে পর্যন্ত। 11/3/2021 বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই আবেদন করা যাবে। আর এখানে বেতন, এই চাকরির জন্য সর্বনিম্ন বেতন যেটা থাকছে সেটা হলো 17,800 এবং সর্বোচ্চ 3,000 অবধি। শুরুতেই এই বেতনটা থাকছে, তারপরে রাজ্য সরকারের যে ইনক্রিমেন্ট পলিসি আছে এই চাকরির জন্য সেই অনুযায়ী তাদের ইনক্রিমেন্ট হবে। আর যে পোস্টগুলিতে আবেদন করা যাবে সেই পোস্টগুলোর নাম কি কি থাকছে, নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার গ্রুপ সি। এই সমস্ত পদগুলোতে কিন্তু নিয়োগ করা যাবে। সেই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটের থ্রু দিয়ে কিরকম ভাবে কি করা যাবে না করা যাবে সেটা সম্পূর্ণ আলোচনা আমরা এবার এক এক করে তুলে ধরছি। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন। তার জন্য যে ওয়েবসাইটটা ফলো করতে হবে, যে ওয়েবসাইট থেকে আমরা এই পিডিএফটা নিয়েছি সেটা হলো www.webcac.org। ওয়েবসাইটটা সবাই ফলো করুন, www.webcac.org। এই ওয়েবসাইটের থ্রু দিয়েই কিন্তু 12/2/2021 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যেটা চলবে 11/3/2021 পর্যন্ত। আর যারা অ্যাপ্লিকেন্ট তারা যে সমস্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য ইনস্টিটিউশন, তারপরে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সি, এখানে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সেস, তারপরে গ্রস স্যালারি, তারপরে পোস্ট কোড, সমস্ত কিছুই কিন্তু এখানে মেনশন করা আছে। এটা একটা পিডিএফ, সেই পিডিএফটাই আমরা এখানে কপি পেস্ট করেছি, যেটা আপনারা এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন। যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন webcac.org, এই ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তো এখানে প্রথমে যেটা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশনে 1 নম্বরে যেটা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফটস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, বাঙ্গাশ্রী। দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, বাঙ্গশ্রী। এই সংস্থার যে পোস্টে নিয়োগ করবে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট। আর এর জন্য পোস্ট আছে কটা, 4টে আর একটা। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 4টে, এসসির জন্য আছে একটা, ওবিসি আছে একটা। এখানে কোয়ালিফিকেশন কি বলছে, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট।
higher secondary or equivalent from any recognized board, diploma, certificate, course in computer with knowledge in tally। তাহলে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে, আর ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে, সঙ্গে ট্যালিটা জানতে হবে। এখানে যেটা গ্রস স্যালারি সেটা হলো 22,100 টাকা। গ্রস স্যালারি কত থাকছে? 22,100 টাকা। তারপরে আছে যে পোস্টটা সেটা হলো ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ইনারা যেটা নেবেন সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। পোস্ট আছে দুটো, একটা হলো আনরিজার্ভ আর একটা হলো এসসি। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি বলছে? মিনিমাম 68%, 65% মার্কস in HS or equivalent or minimum 60% marks in graduation। 2 নম্বরে বলছে বিসিকে যেটা ফুল ফর্ম, সেটা হলো বেসিক কম্পিউটার নলেজ। এক্ষেত্রেও গ্রস স্যালারি থাকছে 20,660 টাকা, 20,668 টাকা, 20,668 টাকা। তারপরে যে পোস্টটা আছে 3 নম্বরে সেটা হলো পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। আনরিজার্ভ 3টা, SC1, ST1, OBCA1। তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে 3টে, এসসির জন্য একটা সিট, এসটির জন্য একটা সিট, ওবিসিএ তে একটা সিট। এখানে কি থাকছে? গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। এখানেও বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ লাগবে। এখানে যেটা স্যালারি সেটা হলো 17,866 টাকা। আর এই পোস্টগুলো যেটা স্যাংশনিং মেমো নাম্বার, পোস্ট কোড সেটা হলো 221001, 221001। এরপর এরকম পোস্ট 4 নম্বরেও আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে পোস্ট আছে দুটো আর এসসিতে আছে একটা, আনরিজার্ভে আছে দুটো আর এসসির জন্য আছে একটা। এখানে বিকম লাগবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আর ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেট উইথ ট্যালি। স্যালারি থাকছে 29,455 মতো। তারপরে যেটা পোস্ট থাকছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট। তারপরেরটা থাকছে সুপারভাইজার মেল, এটা হলো গ্রুপ সি পোস্ট। এটা থাকছে আনরিজার্ভড একটা, তারপরে এসসি একটা, ওবিসি একটা। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আনরিজার্ভড একটা, দুটো একটা, আনরিজার্ভড দুটো, এটা আনরিজার্ভড দুটো। এখানে সমস্ত কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলে দেওয়া আছে, গ্রস স্যালারিটাও এখানে বলে দেওয়া আছে, আর পোস্ট স্যাংশনিং কোড যেটা নাম্বার সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস আরো পরপর বলা আছে, যেগুলো আপনারা ওয়েবসাইট থেকে গেলে দেখে নিতে পারবেন। এনবিতে যেগুলো বলা আছে এগুলো এই এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত, এগুলো আপনার ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। আর এখানে এজ লিমিট তো বলেই দেয়া হয়েছে আগে। আনরিজার্ভড এর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হলো 18, ম্যাক্সিমামটা 40। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 আর 45, এসটিদের ক্ষেত্রেও 18-45, ওবিসিএ 18-45, ওবিসিবিও 18-45। তাহলে তারা যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তারা কিন্তু 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছেন, এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে এটা অ্যাপ্লাই করা যাবে, ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা দেখে নিতে হবে। এখানে অনলাইন দিয়েই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যে ওয়েবসাইটটা আগেই বলা হয়েছে, ওই ওয়েবসাইটের থ্রু দিয়ে, যে ওয়েবসাইটটা আগেই বলা আছে এই ওয়েবসাইটের থ্রু দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, www.webcac.org। এই ওয়েবসাইটের থ্রু দিয়েই অ্যাপ্লাই করতে হবে। একটা মেল আইডি লাগবে আর মোবাইল নাম্বার লাগবে, এখানে যেটা দেখা যাচ্ছে। তারপরে an applicant must enter his her personal academic technical details truly and correctly as required in the application form। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে যেগুলো চাইবে একাডেমিক বা টেকনিক্যাল ডিটেলস সেগুলো সঠিকভাবে দিতে হবে। একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক or equivalent examination 10th স্ট্যান্ডার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল সেগুলোও কিন্তু লাগবে। যখন অ্যাপ্লিকেশন করা হবে তখন এগুলো সাবমিট করতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট কোড অ্যান্ড দে উইল বি কনসিডার্ড ফর দ্য পোস্ট কোড অনলি। আচ্ছা,
এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো অ্যাপ্লিক্যান্ট কিন্তু একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই পোস্ট করেই তাকে কনসিডার করা হবে। Be it noted that an applicant will not be considered for any vacancy in any institution for which the candidate has not exercised option। আচ্ছা, এখানে কিন্তু কাউকে কোনো পার্টিকুলার ব্রাঞ্চ বা ইনস্টিটিউশন চয়েস করার অপশন দেওয়া হবে না। তারপরে এখানে আরো বলা আছে কিভাবে পেমেন্ট হবে, এগুলো সব পিডিএফ ফরম্যাট আপনারা পেয়ে যাবেন, ওইগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি তৈরি হবে, তারপরে মোবাইলে এসএমএস আসবে, এইগুলো সব বলা আছে। আচ্ছা, ফিসটা আমরা দেখে নিই। যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে আছেন, অর্থাৎ যারা জেনারেল আনরিজার্ভড ক্যাটাগরিতে আছেন, তাদের এক্সামিনেশন ফিস হলো 400 টাকা আর প্রসেসিং ফিস হলো 250 টাকা। টোটাল পেমেন্ট যেটা করতে হবে সেটা হলো 650 টাকা। যারা ওবিসি এ, ওবিসি বি এই ধরনের ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রেও ফিসটা একই থাকছে, 400, 250, 650। আর এসসি এসটিদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিস নীল, প্রসেসিং ফিস 250 করে। তাহলে এনাদের ক্ষেত্রে, এই ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকা ফিস পেমেন্ট করলেই হবে। আর এখানে বাদবাকি যেগুলো বলা আছে, নেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য 15 টাকা আরো এক্সট্রা চার্জ কাটা হবে। সিলেকশন প্রসেস যেটা বলা আছে সেটা একটু দেখুন সবাই। প্রথমে কিন্তু ক্যান্ডিডেট উইল বি কল্ড, প্রথমে একটা রিটেন এক্সাম হবে 2 আওয়ার্স এর, সেটা বলে দেওয়া আছে। স্টেজ 1, candidates for all post codes will have appear online examination which will consist of one paper as following: paper 1, 15 numbers MCQ type question consisting of 5 subjects। এখানে সাবজেক্ট গুলো কি থাকছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তারপরে টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস 1:4, মানে 4টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার, একটা কোশ্চেনের নাম্বার কেটে নেওয়া হবে, এইভাবে নেগেটিভ মার্কস থাকবে। ফুল মার্কস থাকছে 150, ডিউরেশন 2 আওয়ার্স। এরপরে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ বা ভাইভা টেস্টে ডাকা হবে অন দ্য বেসিক মার্কস অবটেন্ড পেপার 1, সেটা ডাকা হবে। তারপর ভেরিফিকেশন হবে, টেস্টিমোনিয়ালস, টোটাল মার্কস, প্রিপেয়ারিং ফাইনাল মেরিট লিস্ট, তারপরে পাবলিশড হবে। তাহলে প্রথমেই যেটা থাকছে সেটা হলো রিটেন টেস্ট, তারপরে কিন্তু ভাইভা ভয়েস ইন্টারভিউ, টোটাল মার্কস সেখান থেকে নেওয়া হবে, তারপরে ফাইনাল প্যানেল পাবলিশড হবে। এইগুলো এখানে বলা আছে, এগুলো আপনারা আরো দেখে নেবেন যখন পরীক্ষা হলে। যেগুলো করতে হবে, মাস্ক নিয়ে যেতে হবে, গ্লাভস নিয়ে যেতে হবে, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যেতে হবে, তারপরে পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে 50 ml, সিম্পল পেন নিয়ে যেতে হবে। এই সমস্ত যে জিনিসগুলো বলা আছে এক্সাম অ্যাওয়ারনেস, সেটাও কিন্তু ফলো করতে হবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট নোটস, সেটা হলো the commission will notified from time to time the date of examination and the date of availability on the admit cards in the website www.ebcac.org and in the telegraph and বর্তমান পত্রিকা। তাহলে কমিশন কিন্তু এই ওয়েবসাইটের থ্রু দিয়ে অ্যাডমিট কার্ড পাবলিশ করবে, যেটা টেলিগ্রাফ এবং বর্তমান পত্রিকাতেও পাওয়া যাবে। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না, কিন্তু অ্যাডমিট কার্ড যে পাবলিশ করেছে তার নোটিফিকেশনটা পাওয়া যাবে। SMS alert will be sent to the candidates at their contact numbers for intimating date of writing examination, date of interview and final recommendation as may be applicable। যদি দরকার হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটদের মোবাইল নাম্বারে ডেট অফ রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ ডেট, ফাইনাল রেকমেন্ডেশন ইত্যাদি পাঠাবে। All examination centers will be in the around Kolkata and Howrah and if required in other districts headquarters। তাহলে সমস্ত এক্সাম সেন্টার গুলো কলকাতা এবং হাওড়ার মধ্যেই হবে। যদি দরকার হয় তাহলে আদার্স ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্সও হতে পারে। নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট, কোনো অ্যাডমিট কার্ডই কিন্তু পোস্টে সেন্ড
পোস্ট অফিসের থ্রু দিয়ে পাঠানো হবে না, or provided from commission office বা কমিশনের অফিস থেকেও পাঠানো হবে না। ক্যান্ডিডেট will have to download their admit cards from the commission's website and get 2 printed copies of the same। সমস্ত কিছু ক্যান্ডিডেটরা অ্যাডমিট কার্ডগুলো কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে এবং 2 কপি করে ডাউনলোড করে নেবে। প্রিন্টেড কপিস অফ দ্য সেম, গেট 2 printed copies of the same। Candidate will have to submit 1 copy of admit card at the time of অনলাইন এক্সামিনেশন। যখন অনলাইন এক্সামিনেশন চলবে, রিটেন এক্সাম চলবে, তখন ক্যান্ডিডেটরা কিন্তু 1 কপি অ্যাডমিট কার্ড সাবমিট করবে। দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন্টারভিউ ভাইভা ভয়েস টেস্ট উইল displayed in the commission website। displayed in the commission website www.webcac.org। আচ্ছা, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ বা ভাইভা ভয়েসে ডাক পাবে, অর্থাৎ রিটেন এক্সাম হওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ বা ভাইভা ভয়েসে ডাক পাবে, তাদের নাম কিন্তু কমিশনের ওয়েবসাইটে শো করবে। Call letters for interview or viva voice test will be sent by state boards। আচ্ছা, কল লেটার্স ফর ইন্টারভিউ আর ভাইভা ভয়েস টেস্ট, ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের জন্য যে কল লেটার, সেটা কিন্তু একটু স্পিড পোস্টের থ্রু দিয়ে যারা ক্যান্ডিডেট তাদের পাঠানো হবে, তাদের নির্ধারিত যে অ্যাড্রেস থাকবে তাদের পাঠানো হবে। 8 নাম্বার, the list of recommendation letters will be published in the commission website। তাহলে রেকমেন্ডেড ক্যান্ডিডেট যারা প্যানেল অন্তর্ভুক্ত হবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হবে। দ্য রেকমেন্ডেশন লেটার উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেটস বাই দ্য স্পিড পোস্ট। আর ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন লেটারটা স্পিড পোস্টে পাঠানো হবে। ক্যানভাসিং ইফ এনি ফর্ম ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তারপর 10 নম্বরে বলছে, ফর এনি প্রবলেম রিগার্ডিং দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্লিজ সেন্ড ইমেল টু দেয়ার অ্যাড্রেস, টু দিস অ্যাড্রেস। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, যাদের ফর্ম ফিল আপ করতে বা সাবমিট করতে কোনো প্রবলেম হচ্ছে তারা অবশ্যই এই ইমেল আইডিতে সেটা জানাবে। আর নাম্বার অফ ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে, নাম্বার অফ রেফারেন্স অ্যান্ড ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিতে হবে। হেল্প ডেস্ক নাম্বার 3খানা ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে ফোন করেও যাবতীয় পরামর্শ নেওয়া যেতে পারে। তারপর 12 নাম্বার, if at any stage is found that the candidate has suppressed information or provided wrong information, his or candidature will be liable to be cancelled। আচ্ছা, যদি দেখা যায় যে কেউ কোনো ধরনের অসত্য তথ্য দিচ্ছে, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করা হতে পারে। 13 নম্বরে কি বলছে, the authority resolves the right to change any of the condition mentioned herein is deemed fit। The decision of authority shall be final and binding। তাহলে এখানে বলছে অথরিটি কিন্তু এই যে ডব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আছে, এই কমিশনের যারা অথরিটি তারা কিন্তু তাদের প্রয়োজন মতো ডিসিশন চেঞ্জ করতে পারে এবং তাদের ডিসিশনটাই ফাইনাল। তাহলে বন্ধুরা, যারা এই জবের জন্য ফর্ম ফিল আপ করার জন্য মনস্থির করছো, তারা অবশ্যই এই গাইডলাইনগুলো দেখে নিও এবং সেই মতো করে ফর্ম ফিল আপ করো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর আমরা আমাদের তরফ থেকে চাইবো যে তোমরা এই ফর্মটা সঠিকভাবে ফিল করো এবং এই চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করো। তো আর আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না। তোমাদের আরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে আমাদের তৈরি করা ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমরাই পাবে। জব ওরিয়েন্টেড বা বিভিন্ন পরামর্শমূলক যে ভিডিও দেবো তার প্রথম আপডেট তোমরাই পাবে। এরপরেও যদি কারো কোনো রকমের সমস্যা হয় কিংবা জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার থ্রু দিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।